হ্যালো এভরিওয়ান, এই কাজটা ছিল মার্চের ৩ তারিখের। আর এডিট করতে গিয়ে খুব সময় লেগে গেল, কারণ আমি ভীষণই ব্যস্ত ছিলাম। তো আজকে আমি এমন একজনের রিসেপশন করতে যাচ্ছি যার ব্রাইডাল ওয়ার্কটা তোমরা দেখেছ। তো আজকে তার সাথে আমার রিলেশনের স্টোরিটা শেয়ার করব। ও ছিল আমার স্কুল ফ্রেন্ড, আর যে আজকে আমার ব্রাইড। তো আগের দিনের লুকটা নিয়ে ও স্যাটিসফাইড ছিল কিনা আর ওর রিসেপশনের লুকটা কেমন হয়েছিল, চলো ওরই মুখ থেকে শুনে নেওয়া যাক। তো ওদের রিসেপশনের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, তাই আমি যেতে যেতে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই কাকু আমাকে নিয়ে যাচ্ছিলেন মানে যেখানে ব্রাইড আছে ওই জায়গাটাতে। তো রিঙ্কি আজ তোর বউভাত, তো শুনে নাও ওর মুখ থেকে। মানে যত বাড়ি আসা আপনি ঠিকঠাক ছিল? আচ্ছা হোক, আজকে কেমন সাজতেছাস বল? কালকে আমি যে সাজিয়েছিলাম সবাই ভালো বলেছে। ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকি। আর তুই আমাকে বুকিংয়ের সময় একটা কলকা দেখিয়েছিলি, যে সেই কলকাটা তো সবটা তোমরা শুনে নিলে। তো কথাটা মাঝখান থেকে কাট হয়ে গেছে। ও আমাকে যখন বুকিং করেছিল তখন আমার একটা কলকা ওর নাকি ভীষণ পছন্দ হয়েছিল। তো সে আমাকে বলেছিল আমি যেন ও রিসেপশনে ওই কলকাটা করে দিই। তো সেটারই আমার মনে ছিল, তো আমি সেইভাবেই কাজটা করছিলাম। তো দেখো, আস্তে আস্তে স্কিন প্রিপারেশন করে নেওয়ার পরে আমি কারেকশন করে নিচ্ছি। এখানে হয়তো প্রাইমারি স্টেপটা অনেকেই আমাকে বলবে যে দিদি প্রাইমারি স্টেপটা কি তুমি স্কিপ করে গেছো? না গো, এখানে কিছু সময় যেন কারেন্টটা চলে গেছিলো, যার জন্য ভিডিওটা উঠে নেওয়া হয়নি অন্ধকারের বসে, কিন্তু সেই সময় আমি প্রাইমারটা ইউজ করে নিয়েছিলাম। তো ওর স্কিনে যেভাবে মেকআপ যায় আমি সেটাই করেছিলাম। তোমরা এই মেকআপটা দেখে যারা যারা আমার চ্যানেলে মেকআপ আর্টিস্ট বন্ধুরা আছো, আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। তোমরা নিজেদের ব্রাইডালেরও মেকআপ করতে অনেক ভালো হবে। আর এখানে আমি কোনো প্রকার কোনো প্রোডাক্ট নলেজ দেইনি, কারণ একটাই যে আমি যে প্রোডাক্ট ইউজ করছি তোমাদেরকেও সেম প্রোডাক্ট যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই। এই কোশ্চেনটা আমার কাছে অনেকবার এসেছে যে দিদি তুমি যে প্রোডাক্টটা ইউজ করছো আমরাও কি সেম প্রোডাক্টটা ইউজ করব? না, আমি যে প্রোডাক্টটা ইউজ করছি মানে অ্যাজ ইউজুয়াল আমি যখন এখানে ফাউন্ডেশন ব্লেন্ড করছি, তোমরা যে কোনো ফাউন্ডেশন নিজেদের বাজেট অনুযায়ী ইউজ করে নিতে পারো। তো সেভাবেই দেখো আমি কাজটা পুরো দেখিয়েছি। আর স্টেপ বাই স্টেপ কাজ করা তো তোমরা সবাই জানো, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই রিয়েল কাজগুলো, যেখানে আমাদের কোনো কিছু মানে রিয়েল কাজে অনেক কিছু তোমরা বুঝতে পারবে, নিজেদের কাজের অনেক পারফেকশন করতে পারবে। তো একটা টিপস এখানে দিই, তোমরা যখন রিয়েল ব্রাইড করতে যাবে তখন আমি যেটা করি, আমি আগে হেয়ারস্টাইল আর শাড়ির র্যাপিংটা করে নিই, তাহলে আমার মনে হয় কাজটা তাড়াতাড়ি হচ্ছে। তো আমি জানি না এটা সবার ক্ষেত্রে হেল্পফুল হবে কি না, তো তোমরা একবার করে দেখতে পারো। আগে হেয়ারস্টাইল আর শাড়ির র্যাপিংটা তো অবভিয়াসলি আগে করতে হবে, আর তার সাথে সাথে আমি হেয়ারটাও আগে করে নিই। তাতে আমার মনে হয় যেন আমার টাইমটা কম লাগছে, কারণ রিয়েল ক্লায়েন্টের কাছে টাইম নিয়ে আমাদের ভীষণ ভুগতে হয়। কিন্তু আমার এই যে ক্লায়েন্ট ছিল, তার ব্রাইড এবং রিসেপশন দুটো ডেটে একদম অন টাইমে বসেছিল। তো এইভাবে আমি তার কমপ্লিট করি। আই মেকআপ করছিলাম, তো আগের দিন ওকে আমি ব্রাউনের উপর একটা কাট ক্রিজ আই মেকআপ দিয়েছিলাম, ওটা ওর খুব পছন্দ হয়েছিল। তো আজকে ও আমাকে জিজ্ঞেস করছিল এখানে যে তুই কি আমাকে সেই আই মেকআপটা করে দেবে? আমি বললাম না, একদমই না, আজকে আমি একটা পিঙ্কের ওপর আই মেকআপ দেবো ভেবেছি। তো আমি সেই অনুপাতে ওকে আই মেকআপটা করে দিয়েছিলাম। আর লাস্টে ওর কেমন লেগেছিল সেটা তো তোমরা রিভিউতে শুনতে পাবে, আর তার জন্য ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখানে কিছু কথা বলে রাখি, আমি কলকা আর্টিস্ট এবং মেকআপ আর্টিস্ট বোথ। এবার আমার কলকারও ক্লাস চলে অনলাইন অফলাইন বোথ, এবং মেকআপেরও ক্লাস চলে অনলাইন অফলাইন বোথ। তোমরা যারা রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ বা কলকা ক্লাস করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো 7432047513 এই নাম্বারে, ঠিক আছে? আর বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ক্লাস ডিটেলসটাও পেয়ে যেতে পারো। তো দেখো এই ছিল ওর আই মেকআপটা, হালকা হালকা করেই দিলাম। এরপর কাজল লাইনার সব কিছু পরিয়ে নিচ্ছি। তারপর আমি কলকা করব এবং লিপস্টিক করব। তার আগে আমি ব্রঞ্জার শেড, ব্লাশার, হাইলাইটার, ফিক্সার যেটা স্প্রে করতে হয় সমস্ত কিছুটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা একটু স্টেপটা দেখতে থাকো। তো অলমোস্ট আমি কলকা করছি, আমার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট লিপস্টিক ইউজ করব, দেন হয়ে যাবে। তো দেখে নাও তোমরা লুকটা কেমন লাগলো, তার সাথে একটা পছন্দের গান।
বল সেজে কেমন লাগলো? এমনি এমনি বলছিস না সত্যি সত্যি? কালকেরটা বেশি ভালো না আজকেরটা বেশি ভালো? আজকেরটা বেশি ভালো লাগছে। পছন্দ হয়েছে সাজ? একদম স্যাটিসফাইড? কলকাটা যেরকম চেয়েছিলি হয়ে গেছে? চলো ঠিক আছে।